হাসান। আমাদের বাজারে একটা হোস্টেলে আমি কাজ করি। একদিন কাজ শেষে মহাজনের কাছ থেকে বিদায় নিতে আমার অনেক দেরি হয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। আমার ভুলেও জানা ছিল না, তাই আমি কাজ শেষে বাড়ির দিকে একা একা রওনা দিলাম। বাজার থেকে আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার। রাস্তায় কোনো মানুষজন ছিল না, একদম শুনশান রাস্তা। আমার ভেতরটা একেবারে ভয়ে শেষ, কারণ গত কয়েকদিন আগে এই রাস্তায় একটা মানুষ খুন হয়েছিল। না জানি আজকে আমার সঙ্গে কি ঘটে। হঠাৎ আমি তাকিয়ে দেখলাম রাস্তার উপরে পড়ে আছে কাফনে জড়ানো একটি লাশ। ওরে বাবারে! আমি দৌড়ে পালাতে গিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, আবার উঠে দৌড় দিলাম। না জানি আমার সঙ্গে আজকে কি ঘটে। সামনে আছে কবরস্থান, আমি পিছন দিকে দেখছি আর দৌড়াচ্ছি। না জানি আমার পিছনে পিছনে সে আসে কি না। ওরে বাপরে বাবারে! আমি আবার পড়ে গেলাম, কিন্তু সামনে কি দেখলাম এটা? ওরে বাপরে বাবা! কবরস্থানের পাশে একটি লাশ দাঁড়িয়ে আছে। পিছনে একটা লাশ, সামনে একটা লাশ। ওরে বাপরে বাবারে! আল্লাহ, আমাকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ আমাকে রক্ষা করো। কিন্তু হঠাৎ দেখি সেই লাশটি আর নেই। কোথায় গেল? এদিকে লাশটিকে খুঁজে দেখলাম, কোথাও নেই লাশটি। সাইডে কবরস্থান। ওরে বাপরে বাবারে! আমি ভয়ে আবার দৌড় দিতে শুরু করলাম। দৌড়াইতে 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 আমাদের গ্রামের কাছাকাছি 3 মাথায় একটি আছে বট গাছ। আমি সেই বট গাছের কাছাকাছি চলে আসলাম। এসে বট গাছের গোড়ায় পড়ে গেলাম। ওরে বাপরে বাবারে! কি দেখলাম আমি এটা! একদম জলজান্ত লাশ, কাপড়ের কাপড় জড়ানো। ওরে বাপরে বাবারে! হঠাৎ আমি ভাবতে ভাবতে আমার কাঁধে কে যেন হাত দিল। ওরে বাপরে বাবা! কে এটা? সাদা কাপড় পরা একটি মানুষ। এটা মানুষ না জিন? সে আমাকে প্রশ্ন করছে কে আমি। আমি তাকে বললাম এই গ্রামেরই সন্তান আমি। সে বলল, তুই বাড়ি যা, গত কয়েকদিন আগে এই রাস্তায় একটি মানুষ খুন হয়েছে। আমি তার সাথে কথা না বলতে বলতেই কিছুক্ষণ পর তাকিয়ে দেখলাম সেও আর নেই। ওরে বাপরে বাবারে! আমি এতক্ষণ কার সঙ্গে কথা বললাম, কোণে খুঁজে দেখলাম সেও আর কোথাও নেই। আমি ভয়ে এক দৌড়ে আমার গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। ওরে বাপরে বাবারে! কি দেখলাম আমি এটা! আল্লাহ, আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ।